আজকে আমার দাদা আসছিল আমার গ্রামের বাড়ি থেকে। আসসালামু আলাইকুম, আমি সুইটি। আজকে চলে আসলাম আমার একটা ভিন্ন রকম ব্লগ নিয়ে। আজকে আমার দাদা আমার জন্য গ্রাম থেকে পাকা পাকা গাছ পাকা আমগুলো নিয়ে আসছে। এগুলো সব কিন্তু ফরমালিন মুক্ত। আমাদের গ্রামের বাড়িতে নিজেদের গাছ আছে, সেই গাছ থেকে নিয়ে এসেছে। দাদা কিন্তু এই কয়টা নিয়ে আসে নাই, আরও অনেক নিয়ে আসে। কয়টা ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমরা পরিবারের সবাই মিলে এই আমগুলি খাবো। দেখা যায় আমরা যারা ঢাকা শহরে থাকি তারা ফ্রেশ আম পাই না। দেখা যায় ঢাকা শহরে ফরমালিনযুক্ত আম পাওয়া যায়, সেগুলো খেতে অত ভালো লাগে না, কিন্তু গ্রাম দেশের গাছ পাকনা আম খুবই ভালো লাগে খেতে। এরপর দাদার খাওয়া দাওয়া শেষ করে দাদাকে আমি এক গ্লাস লাচ্ছি বানিয়ে দিলাম। আমার দাদা খেয়ে বললো লাচ্ছি নাকি অনেক ভালো হয়েছে। আমার দাদা আমার যে কোনো কাজেই খুব প্রশংসা করে, যেমন হচ্ছে পিঠা বানালে বা অন্য কিছু করলে দাদা খুব প্রশংসা করে। এই তো দাদা একটুখানি এসে 2-1 ঘন্টা থেকে তারপর চলে গেল। এরপর আমরা বেরোলাম মার্কেটের উদ্দেশ্যে, কারণ কিছুদিন পরে আমরাও গ্রামের বাড়ি যাব। তার জন্য তো যাওয়ার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা এই সময় যেতে পারছিলাম না বিধায় দাদা আমাদের আম কাঁঠাল ইত্যাদি জিনিসপত্র দিয়ে গেল। কারণ হচ্ছে আমরা যখন যাব তখন গাছের মধ্যে এই পাকা পাকা আমগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে, এর জন্য দাদা দিয়ে গিয়েছিল। যাই হোক, আমার দাদা অনেক ব্যস্ত মানুষ, তার জন্য 2-3 ঘন্টার জন্য আসে আবার চলে যায়, কারণ উনি ঢাকা শহরে থাকতে পারে না, পছন্দ করে না। আবার তার উপর উনি অনেক ব্যস্ত। সেদিন ছিল শুক্রবার, তার জন্য উনি দিয়ে গেছে এগুলো। একদিনই দিয়ে একদিনই চলে গেছে। এই তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে, সেখানে কিছু এই তো আমাদের কেনাকাটা শেষ। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, অর্থাৎ হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউয়ের জন্য নেওয়া হয়েছে। তাদের সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ, এর জন্য দিতে হয়। এর জন্য ওর একটা 3 পিস, ওর মতো সেম টু সেম আমার জন্য একটা 3 পিস। আমারটা শুধু একটু কালার ভিন্ন, ওর ফুলগুলি হচ্ছে গোলাপি আর আমারগুলি হচ্ছে জলপাই কালার। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে এই হলুদটাও হচ্ছে আমার। এগুলো সব কেনাকাটা করেছি, আমরা গ্রামের বাড়ি যাব, তারপর আবার সামনে ঈদ, তার জন্য আগে থেকে টুকিটাকি কিনে রাখলে দেখা যায় যে প্রেশারটা বা চাপটা কম পড়ে। তার জন্য একটা কমন বিষয় কি, বাড়িতে আনার পর দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে হলুদের মধ্যে পড়ে গেছে। এবার যা মার্কেটিং করা হয়েছে 7 থেকে 8টা 3 পিস, সবগুলি হচ্ছে হলুদ। দেখেন এইটাও হলুদ, আগে যেটা ছিল সেটাও হলুদ। কি আর করবো বলেন, মার্কেটে যাওয়ার পরে আমার চোখ যা দেখে তাই ভালো লাগে, মনে চায় পুরো মার্কেট ধরেই বাড়িতে নিয়ে চলে আসি। তো এরকম একটা অবস্থা। বাড়িতে নিয়ে আসার পর যেহেতু আমি টুকিটাকি একটু কাজ জানি সেলাই মেশিনের, তার জন্য আমার নিজের জামা কাপড়গুলো আমি নিজেই সেলাই ফেলি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।